এই রমজান মাসে রোজা রেখে কাজ কাম করতে এত বেশি কষ্ট হয়, কি বলবো। রান্নাঘরে এসে দেখি কি রান্না করছে, এই জন্য আম্মুর কাছে এসে দেখি আম্মু এখানে ফ্যাপসা, তারপরে কলিজা, এগুলো আলু দিয়ে ভুনা করছে। আর এই সাইডে আম্মু শুটকি মাছ রান্না করছে। শুটকি মাছটা আমার অনেক বেশি খেতে ভালো লাগে। ছোট আলু দিয়ে আজকে আম্মু শুটকি মাছ রান্না করছে। তো আম্মু এদিকে রান্না করতে করতে এখানে আমি ফ্রিজ থেকে আম্মু আগে পাকা দুটো আম বের করে রেখেছে। এগুলা আগের বছর ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। তো এগুলা দিয়ে এখন ব্লেন্ডার করে আমি জুস বানাবো। আর এই সাইডে আমি অল্প একটু মিষ্টি কুমড়ার গাজর ছিল, এটা নষ্ট হয়ে যাচ্ছিল, এই জন্য কুচি কুচি করে কেটে নিলাম। আর এইখানে আগের দিনে ফ্রাইড রাইসটা রয়ে গেছে, যেটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাবছি এটার মধ্যে দিয়ে গাজরটা একটু ভেজে গরম করে নিব। আর এখানে ইফতারি রয়েছে, কালকে ইফতারি বানাইছিল, একটু বেশি হয়ে গেছিলো, ওইগুলোই রয়েছে, এই জন্য আজকে আর ইফতারি বানাই নাই। শুধু শুধু বানাই নষ্ট হবে। আমরা 4 জন, তার মধ্যে আমি ইফতারি এত বেশি খাই না, আমার বোনও এত বেশি পছন্দ করে না। আব্বু আর আম্মু দুজনের জন্য এটা যথেষ্ট। এই যে আমটা এখন জুস বানিয়ে নেবো। এখন এটার মধ্যে কালারের জন্য, একটু স্বাদের জন্য ট্যাংও দিয়ে দিব আমি 1 চামচ। আমটা এভাবে জুস করে দিলে ডিপ ফ্রিজে রাখলেও মানে খেতে অনেক ভালো লাগে, বাট যদি আপনি এটা কেটে খান তো আমটা ফ্রিজে রাখার কারণে নরম নরম হয়ে যায়, সেটা সেক্ষেত্রে খেতে এত একটা বেশি ভালো লাগে না। দেখুন, এই তো আমার ব্লেন্ডার করা শেষ। হ্যাঁ, জুসটা কিন্তু অনেক ঘন হয়েছে, এই জন্য এখানে আমি ঢেলে নিব। অ্যান্ড এটা এত বেশি ঘন হয়েছে, জুস তো এত বেশি মানুষ ঘন খায় না, 1 টাম করলেই পারফেক্ট হতো, বাট এখানে আমি একটু পানি মিশিয়ে পাতলা করে নিয়েছি। আর হ্যাঁ, ব্লেন্ডার করার সময় আমি চিনি দিয়ে দিয়েছিলাম। ওদিকে আম্মু ছোলা বুটগুলোকে গরম করে রেখে দিয়েছে। এখন আমি ফ্রাইড রাইসটাকে সুন্দরভাবে গরম করে নিব। এইভাবে ফ্রাইড রাইসটা গরম করার কারণে আগের দিন যে রান্না করছিলাম তার তুলনায় কিন্তু আজকেরটা খেতে একটু বেশি ভালো লাগছিলো, কারণ ওই দিন চাউলটা বেশি হয়ে যাওয়ার কারণে মানে ফ্রাইড রাইসের মধ্যে থাকা যে সবজিটা, এটার পরিমাণ কম হয়ে গিয়েছিল। আর আজকের সবজির পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে। ভাজাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটার মধ্যে ওই ফ্রাইড রাইসটাকে দিয়ে দিব। এটা কিন্তু ডিপে রাখা ছিল ফ্রিজে। দেখুন, সবজিটা কিন্তু একটু কম কম হয়েছে, বাট এখন সবজিটা একদম ফুল ঠিক হয়েছে। দেখুন, কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এই যে এইভাবে যদি আপনারা রমজান মাসে ইফতারিতে ফ্রাইড রাইস রাখেন, খেতে কিন্তু বাসার সবাই পছন্দ করবে। আর এদিকে আম্মু একটি পেঁপে ছুলে নিচ্ছিল। এই যেখানে পেঁপে রয়েছে, জিলাপি, তারপরে ছোলা বুট তো রয়েছে। আর এই হলো আমার ফ্রাইড রাইস গরম করার পর ফাইনাল লুক। আজকের ভিডিও এতটুকুই। ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর রমজান মোবারক।